বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের দর্শনে দুবাইয়ে অনুপ্রাণিত ইমন শরীফুলরা। আগ্রাসী মানসিকতা, আত্মবিশ্বাসী শরীরী ভাষা আর ফুরফুরে মেজাজ, সব মিলিয়ে প্রস্তুতিতে চনমনে ছিল ক্রিকেটাররা। ফিল্ডিং অনুশীলনে গুরুত্ব, শারীরিক সক্ষমতা যাচাই ও বিশেষ ক্যাচিং ড্রিলে প্যামেন্ট এককভাবে সেশন পরিচালনা করলেও ম্যানেজার নাফিস ইকবাল, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও প্রধান কোচ ফিল সিমন্সও সঙ্গ দিয়েছেন। সবাই ছিলেন দায়িত্বশীল ও মনোযোগী। কারণটা পরিষ্কার, এই আরব আমিরাত সিরিজ পাকিস্তান সিরিজের প্রস্তুতির মঞ্চ। আগামী 1.5 মাসে বাংলাদেশ দলকে খেলতে হবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের মতো বড় দলের বিপক্ষে অন্তত 12 টি-20, আর র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান বাংলাদেশের উপরে। ফলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ থাকলেও আপাতত লক্ষ্য একটি, দুবাই মিশনে সফল হয়ে আত্মবিশ্বাসে বলিয়ান হওয়া। তাছাড়া অতীত সাবধান করে দিচ্ছে। 2022 সালের সফরে আমিরাতের বিপক্ষে সিরিজে জয় এলেও প্রথম ম্যাচে জয়ের জন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশকে। সেই অভিজ্ঞতা থেকে এবার বাড়তি সতর্কতায় সিরিজ শুরু করতে চায় টাইগাররা। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে জমাট প্রতিযোগিতা। স্কোয়াডে 5 জন ব্যাটার রয়েছেন, যাদের সবাইকে খেলাতে চাইলে শীর্ষ 4-এ জায়গা করে দিতে হবে। তানজিদ হাসান ও সৌম্য সরকার ওপেনার হিসেবে এগিয়ে থাকলেও এরপর অধিনায়ক লিটন দাস ও নাজমুল শান্তর অবস্থান নিয়ে রয়েছে কৌতূহল। শান্তর সাম্প্রতিক টি-20 ফর্ম ও স্কোয়াডে অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক থাকলেও একাদশে জায়গা পেলে হয়তো অপেক্ষায় থাকতে হবে পারভেজ হোসেন ইমনকে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, শামীম হোসেন ও জাকের আলী থাকছেন মারকুটে ভূমিকায়। রান তোলার গতি ও স্ট্রাইক রেট দুটি তাদের পক্ষে। ইনিংসের শেষ দিকে দায়িত্বে থাকবেন রিশাদ হোসেন ও মাহিদি হাসান, যাদের উপর ভরসা করা যায় তারা ম্যাচ শেষ করে আসবেন। পেস বোলিং আক্রমণেও রয়েছে বৈচিত্র্য। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকছেন ফর্মে থাকা তানজিম হাসান সাকিব। বিকল্প হিসেবে দলে রয়েছেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা। স্পিন বিভাগে ইরশাদ ও মাহিদির পর বাঁহাতি বিকল্প হিসেবে রয়েছেন তানভীর ইসলাম। গেল বছর ক্যারিবীয় সফরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। নতুন বছরের টি-20 অভিযানেও জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা। নতুন অধিনায়ক লিটন দাস নেতৃত্বে প্রশংসিত হলেও ব্যাট হাতে এখনো নিজেকে ফিরে পাননি, তবে আত্মবিশ্বাসে তার কমতি নেই। দলের নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছেন জাকের আলী। অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সূচনা করেছিলেন, যদিও বিশ্বকাপে ফর্ম হারান। তবে ক্যারিবীয় সফরে 2 ফরম্যাটে দারুণ ইনিংস খেলে আবারও আস্থার প্রতীক হয়ে উঠেছেন। মিডল অর্ডারে তার লেগ সাইডে টাইমিং বিশেষ নজর কাড়ে, যা আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আলাদা করে চিনিয়ে দিয়েছে। হৃদয় ও শামীম থাকলেও জাকের আলী এখন বাংলাদেশ মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা। মিরপুরের হৃদয়কে নিয়ে সিমন্স ও সালাউদ্দিন অফসাইডে বিশেষ কিছু স্কিলের অনুশীলন করিয়েছেন। সেই পরিশ্রমের ফল পাওয়ার আশা আমিরাত সিরিজে। অপরদিকে আরব আমিরাত ব্যস্ত সূচি শেষে সিরিজ খেলতে নামবে। বিশ্বকাপ লিগ 2 খেলতে গিয়ে তারা স্কটল্যান্ড ও স্বাগতিক নেদারল্যান্ডসের কাছে হেরে এসেছে, জিতেছে মাত্র একটি ম্যাচ। তাই তাদের জন্য সিরিজটি হবে জয় ফেরার মঞ্চ।